বা দুটি ভেক্টরের গুণ সম্পর্কে আলোচনা করব। দুটি ভেক্টরের গুণ সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা আগে জানতে হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয়। দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করা হয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা তাদের অভিমুখের অভিদিশা বা সেন্স অফ ডিরেকশনের দুটির মধ্যবর্তী কোণকেই বোঝাই। অর্থাৎ ধরো এই ছবি দুটো দেখলে তোমরা বুঝতে পারবে। ধরো ওবি ভেক্টর আর ওএ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ থিটা, কিন্তু বিও ভেক্টর আর ওএ ভেক্টর, দেখো বিও ভেক্টরটা যাচ্ছিল এই বরাবর কিন্তু ঘুরে গেল কত এই বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস থিটা। এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে পাই মাইনাস থিটা। আমরা আলোচনা করব দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। যদি দুটি নন জিরো ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে এ ডট বি সমান সমান কি মড এ মড বি কস থিটা। এখানে দেখো মড এ কি স্কেলার, মড বি কি স্কেলার, আর মড কস থিটা কি স্কেলার। তাই জন্য আমরা এ ডট বিকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এ ডট বিকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। এবার দেখো, ধরো এ আর বির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এ ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অর্থাৎ কি তারা সমাপতিত হতে পারে, এ ও বি সমাপতিত হতে পারে, সমপতিত বা কনসিডেন্ট পতিত হতে পারে। 2 নম্বর কী হতে পারে, সমান্তরাল হতে পারে, সমরেখ হতে পারে, একই শর্ত সব সমরেখ হতে পারে। যদি হয় তো তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি হয়, তাহলে কত cos 0 কত হবে 1। সেক্ষেত্রে কী হবে এ ডট বি সমান কী আসছে দেখো মড এ মড বি ইন্টু cos 0, অর্থাৎ মড এ মড বি। অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে এরা এ আর বি সদৃশ ভেক্টর আর কি, বা লাইক ভেক্টর। তাই যদি হয় অর্থাৎ এ আর বি লাইক ভেক্টর হলে কী হলো এ ডট বি টু মড এ মড বি হয়। ধরো এ ডটে যদি বের করো, এ ডটে মানে নিজেদের মধ্যে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তার জন্য মড এ তার জন্য এটা করবে মড এ হোল স্কয়ার। অর্থাৎ এ ডট এটাকে লিখতে পারি এ ডট এ মানে কি লিখতে পারি এ স্কয়ার, ভেক্টর এ স্কয়ার, এটাকে লিখতে পারি মড এর হোল স্কয়ার। ঠিক একইভাবে ভেক্টর বি স্কয়ারকে লিখতে পারবো মড এ বি এর হোল স্কয়ার। আবার ধরো যদি এরকম দেয় যে আই ডট জে আছে, আই ডট আই ডট আই মানে কত মড আই তার হোল স্কয়ার, মড আই মানে কত 1, তার 1 স্কয়ার মানে 1, অর্থাৎ আই ডট আই মানে 1 মানে আই স্কয়ার মানে 1 আসলো। সিমিলারলি জে স্কয়ার মানে কত আসবে 1ই আসবে, আর কে স্কয়ার মানে 1 আসবে। যদি এ ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ ও বি পরস্পর লম্ব হয়, তবে কি বলতে পারি, তবে এ ডট তাহলে এ ডট বি কত লিখতে পারি এ ডট বি সমান মড এ মড বি cos 90, cos 90 যেহেতু 0 তাহলে টোটাল 0 হয়ে গেল, অর্থাৎ এ ডট বি 0। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি এ ডট বি। অর্থাৎ আমরা বলতে পারবো যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কী হবে তাদের ডট প্রোডাক্ট 0 হলে স্কেলার প্রোডাক্ট 0 হয়, তাদের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ দেখো যদি 3টা অক্ষ আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, তাহলে এই বরাবর যদি ইউনিট ভেক্টর আই হয়, এই বরাবর যদি জে হয়, এই বরাবর যদি কে হয়,
তাহলে আই ডট জে কত, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে আই ডট জিরো লিখতে পারবো। আই ডট কে মানে হচ্ছে জিরো লিখতে পারবো, আর আই ডট যে জে ডট কে মানে জিরো লিখতে পারবো। এই কারণে যদি এরকম হয়, ধরো এ একটা ভেক্টর আছে a1i প্লাস a2j প্লাস a3k, বি একটা ভেক্টর আছে b1i প্লাস b2j প্লাস b3k। তা এদের যদি ডট প্রোডাক্ট করো, তাহলে এ ডট বি যদি করো, এ ডট বি করলে কী করতে হবে, এ ডট a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i প্লাস b2j প্লাস b3k। সেক্ষেত্রে দেখো a1 ডট b1 প্লাস a2 ডট b2 এখানে কীভাবে আসছে দেখো, আমরা লিখতে পারি কত, a1 ইন্টু b1 ইন্টু i ডট i প্লাস a1 ইন্টু b2 ইন্টু i ডট j প্লাস a1 ইন্টু b3 ইকুয়ালস টু i ডট k প্লাস a2 ইন্টু b1 j ডট i প্লাস a2 ইন্টু b2 j ডট j প্লাস a2 ইন্টু b3 j ডট k প্লাস a3 ইন্টু b1 i ডট k প্লাস a3 ইন্টু b2 k ডট j প্লাস a3 ইন্টু b3 k ডট k। এখানে দেখো i ডট i মানে 1, i ডট j মানে 0, i ডট k মানে 0, j ডট i মানে 0, j ডট j মানে 1, অর্থাৎ যেগুলো 1 থাকবে সেগুলো পড়ে আছে। দেখো a1 b1, কারণ i ডট i মানে 1, a2 b2 0 হয়ে যাচ্ছে, a1 b3 কত, i ডট k 0 হয়ে যাচ্ছে, a2 b1 j ডট i 0, a2 b2 দেখো থাকছে, আর হচ্ছে কত a3 b3 থাকছে। অর্থাৎ a ডট বি সমান কত আসলে এখানে এইটা, অর্থাৎ সোজা, সবচেয়ে সোজা কীভাবে গুণ করবে ডট প্রোডাক্টটা, এ ডট বি মানে হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ এ ডট বি সমান বি ডটে। আবার ডিস্ট্রিবিউটিভ ল এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে, এ ডট বি প্লাস এ ডট সি, এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। বা আবার বলতে পারি যে এ ডট বি যদি থাকে, এখানে যদি এম বা একটা যে কোনো স্কেলার গুণ করো, তাহলে তুমি যদি করো এইভাবে করো, এম এ তার সাথে যদি বি ডট প্রোডাক্ট করো যা আসবে, বা এ ডট এম বি করলেও একই আসবে। আলোচনা করব একটি ভেক্টরের অভিমুখে অন্য একটি ভেক্টরের উপাংশ, অথবা একটি ভেক্টরের অন্য একটি ভেক্টরের উপর অভিক্ষেপ। ধরো ও একটা ভেক্টর আছে আর ও বি একটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে, এবং ধরি ওই মড ওয়ে ভেক্টর সমান ওয়ে ভেক্টর বরাবর ধরলাম এ ভেক্টর আর ওবিটা বললাম বি ভেক্টর, যদি তাই হয় তো মড ওয়ে কত, মড ওয়ে ইকুয়ালস টু কত, মড ওয়ে ইকুয়ালস টু মড এ লিখতে পারি, আবার মড ও বি ইকুয়ালস টু কত, মড বি। এবার করলাম বি থেকে আমি ওয়ের উপর লম্ব অঙ্কন করলাম, বি থেকে ওর উপর বিসি লম্ব অঙ্কন করলাম, এটা 90 ডিগ্রি, আর এখানে এইরকম ভেক্টরটা ধরলাম আমি সিবি। তাহলে তাই যদি হয়, এখানে আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ ওবিসি থেকে কি বলতে পারি, ওবিসি থেকে বলতে পারি যে কস থিটা ইকুয়ালস টু কত, লম্ব বাই বিসি বাই ভূমি বাই ত্রিভুজ ওসি বাই কত ওবি। তাহলে ওসি ইকুয়ালস টু কত, ওসি ইকুয়ালস টু কত ওবি কস থিটা, ওসি ইকুয়ালস টু কত ওবি কস থিটা। আবার ওসি মানে কত, অ্যাকচুয়ালি মড ওসি মানে কত, ওসি তাহলে ওসি ইকুয়ালস টু কত আসলো, ওবি মানে কত মড বি, কারণ ওবি মানেই তো মড বি, অর্থাৎ মড বি কস থিটা। এবার দেখো এই যে ওসি ইকুয়ালস টু মড বি কস থিটা পাচ্ছি, আবার দেখো এই যে ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই যে ত্রিভুজটা পাচ্ছি, ওসি প্লাস ত্রিভুজ কী পাচ্ছি, ত্রিভুজ ও সি বি এর ক্ষেত্রে কী পাচ্ছি দেখো, ওসি
প্লাস সিবি ইকুয়াল টু কত ওবি। আচ্ছা ওসি কত এখানে, ওসি হচ্ছে আমরা বের করেছি মডেলটা পরে বসাচ্ছি। সিবি কত, সিবি হচ্ছে দেখো সিবি বের হচ্ছে আমরা এটা পাচ্ছি অভিজ্ঞতা বি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কী পাচ্ছি ওসি প্লাস সিবি, ওসি প্লাস সিবি। অর্থাৎ এ ভেক্টর অভিমুখে বি এর ভেক্টর উপাংশ হচ্ছে ওসি ভেক্টর এবং স্কেলার উপাংশ মড ওসি ভেক্টর। মড ওসি মানে এখানে কত, মড ওসি আমরা বের করেছি আর মড ওসি পরে বসে। মড ওসি মান বের করা আছে দেখো, মড ওসি মান হচ্ছে মড বি কস থিটা, মড বি কস থিটা। আবার দেখো এ ডট বি মানে মড বি কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, মডে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড বি, অথবা লিখতে পারি মড বি কস থিটা ইকুয়াল টু কত এ ডট বি বাই মডে। এবার দেখো সুতরাং এর অভিমুখে বা বরাবর বি এর স্কেলার উপাংশ হচ্ছে মড বি কস থিটা, আমরা বের করেছি মড বি কস থিটা। তো মড বি কস থিটা যদি হয়, মড বি কস থিটার মান কি এ ডট বি বাই মড ভেক্টর এ। এবার যদি বলা হয় এর অভিমুখে বি অভিমুখে বা বরাবর বি এর ভেক্টর উপাংশ কত হবে, দেখো এটা তো তোমার স্কেলার, তাহলে এর সাথে এর অভিমুখটা প্রকাশ করতে হবে। কোন ভেক্টর বরাবর করছো, এর অভিমুখে বলেছো, তাই জন্য এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর কি এ ভেক্টর বাই মড ভেক্টরে। ওকে, তার কী দাঁড়াচ্ছে দেখো এ ডট বি বাই মডের হোল স্কয়ার ইন্টু ভেক্টরে। অর্থাৎ ভেক্টর উপাংশ বা অভিক্ষেপ, এটা কিন্তু উপাংশ বা অভিক্ষেপ একই জিনিস, এটাও তাই। উপাংশ বা স্কেলার উপাংশ বা অভিক্ষেপ, এটা হচ্ছে ভেক্টর উপাংশ বা অভিক্ষেপ। অর্থাৎ দেখো এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশকে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বা স্কেলার প্রজেকশন ও এ ভেক্টরের উপর বি ভেক্টরের শুধু অভিক্ষেপও বলা যায়। আবার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের স্কেলার উপাংশ ইকুয়াল টু কত এ ডট বি বাই মডে, আর বি ভেক্টরের উপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কত এ ডট বি বাই মড ভেক্টর বি। আবার এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ কত হচ্ছে এ ডট বি বাই মড ভেক্টর এ স্কয়ার ইন্টু ভেক্টর এ। আবার একইভাবে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে এ ডট বি বাই মড বি স্কয়ার ইন্টু ভেক্টর বি। এবার ধরো এই একটা ভেক্টর আছে এই বরাবর, একটা ভেক্টর আছে এই বরাবর, যদি এদের মধ্যবর্তী কোণ থিটা বের করতে বলা হয়, তখন আমরা কী বের করতে পারবো, এ ডট বি জানি আমরা কত মড বি কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কত এ ডট বি বাই মড বি। অর্থাৎ তা সেক্ষেত্রে কী বলতে পারি দেখো, সেক্ষেত্রে আমরা যদি এ সমান ভেক্টর এ সমান এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, ভেক্টর বি সমান বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, তাহলে মডে কত রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার, মড বি কত রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি থ্রি স্কোয়ার। তাহলে এ ডট বি কত এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। সেক্ষেত্রে দেখো কী বলতে পারবো, সেক্ষেত্রে আমার কস থিটা সমান কত, কস থিটা সমান কত এ ডট বি মানে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি বাই রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার ইন্টু রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি থ্রি স্কোয়ার। এখান থেকে এই সূত্রের সাহায্যে সহজে আমরা কস থিটাতে ইনভার্স করে আমরা সহজে কস থিটাটা বের করতে পারবো।
এবার দেখো বলেছিলাম যদি থিটা 90 ডিগ্রি হয় অর্থাৎ পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে কী জানি, এ ডট বি জিরো, অর্থাৎ কত, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এরা যদি দুটো লম্ব হয় তাহলে আমরা এইটা জিরো দেখাতে পারলেই হবে। ধরো এ সমান দেওয়া আছে i প্লাস জে মাইনাস কে, আর বি সমান দেওয়া আছে 2i প্লাস 2j মাইনাস 4k। তা দেখো এক্ষেত্রে এ ডট বি কত, 1 ইন্টু 2 1 2, 1 ইন্টু 2 1 2 মাইনাস, এটা যদি প্লাস করি মাইনাস 1 ইন্টু মাইনাস 4 মাইনাস 4, মানে দেখো কত আসছে 0। অর্থাৎ এখানে বলতে পারবো এই এ ভেক্টর আর বি ভেক্টরটা পরস্পর লম্ব। এখন আলোচনা করবো ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট অফ এনি টু ভেক্টর। দেখো দুটো ভেক্টর আছে, মনে করো এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং এদের উপর একটা লম্ব ভেক্টর যদি এন হয়, এন ভেক্টরটা কি এ এবং বি উভয়ের উপর লম্ব ভেক্টর যদি হয় এন হয়, তাহলে আমি এ ক্রস বিকে লিখতে পারবো মড এ মড বি কস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এন। এনটা হচ্ছে কি, এন হলো এমন একটি ভেক্টর, এমন হলো এমন একটি একক ভেক্টর যা এ ও বি উভয়ের উপর লম্ব। অর্থাৎ এ ক্রস বি মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এন। দেখেন দেখো মড এটা স্কেলার, মড বিটা স্কেলার, কিন্তু সাইন থিটা স্কেলার, কিন্তু যেহেতু এখানে এনটা ভেক্টর তাই জন্য কিন্তু এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। অর্থাৎ এ ক্রস বি করলে সবসময় একটা তোমরা ভেক্টর পাবে, কখনো কিন্তু স্কেলার পাবে না। সবসময় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট মানে ভেক্টরই আসবে। দেখো যদি থিটা 0 ডিগ্রি হয় অর্থাৎ ভেক্টর দুটি সমান্তরাল বা সদৃশ বা সমরেখ বা কোইন্সিডেন্ট যদি হয়, তখন আমরা কী বলতে পারবো, থিটার মান 0 ডিগ্রি হলে সাইন জিরো কত, 0। তো সেক্ষেত্রে এ ক্রস বি কত আসবে, 0 ভেক্টর। এ ক্রস বি কত আসবে, 0 ভেক্টর। তাই জন্য অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হবে, দুটি ভেক্টর এ এবং বি সমান্তরাল বা সমরেখ হবে যদি কি হয়, যদি দেখাতে পারি এ ক্রস বিটাকে নাল ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি নাল ভেক্টর হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল ভেক্টর হবে। দেখো আই ক্রস আই কত হবে, 0। কেন, এরা পরস্পর সমান্তরাল বা সমরেখ, 0 ভেক্টর। জে ক্রস জে কত, 0 ভেক্টর। কে ক্রস কে কত, 0 ভেক্টর। আবার আই ক্রস জে কত, আচ্ছা আই ক্রস জে মনে রাখবে অভিমুখটা কেমন হয়, স্ক্রু, দেখো আমি বোঝাচ্ছি অভিমুখটা কীভাবে হয়। ধরো আই জে কে লিখলাম, আই জে কে ক্রস প্রোডাক্ট হবে, আই আর জে এর ক্রস প্রোডাক্ট হবে, তো কি ভেক্টর, অর্থাৎ কি আই জে এর উপর লম্ব হবে যে ভেক্টর থাকবে সেটা। আই জে যে এই বরাবর আই রয়েছে, এই বরাবর জে রয়েছে, এই বরাবর কে রয়েছে, তাহলে এক্ষেত্রে এই আই ক্রস জে যখন করবে এই তলের উপর লম্ব ভেক্টর কে রয়েছে, তাহলে আই ক্রস জে মানে হচ্ছে কে ভেক্টর। আবার জে ক্রস কে কথা হবে, জে ক্রস কে হবে, জে ক্রস কে হবে আই ভেক্টর। আবার কে ক্রস আই হবে জে ভেক্টর। মনে রাখবে যদি ক্লক এইভাবে আসে তবেই কিন্তু সবকটা ধনাত্মক হবে, কিন্তু উল্টোভাবে যদি হয় আই ক্রস কে যদি হয় সেটা হবে মাইনাস জে ভেক্টর। কে ক্রস আই কী হবে, কে ক্রস জে হবে কত, মাইনাস আই ভেক্টর। অর্থাৎ দেখো যদি এ সমান a1i প্লাস a2j প্লাস a3k, বি সমান b1i প্লাস b2j প্লাস b3k হয়, তাহলে এ ক্রস বি সমান কত, a1i এই দুটো ক্রস প্রোডাক্ট করলাম, নর্মালি গুণ করলাম, গুণ করলে a1 ইন্টু b1 মানে হচ্ছে আই ক্রস আই, a1 ইন্টু b2 হচ্ছে আই ক্রস জে, a1 ইন্টু b3 কত আই ক্রস কে, a2 ইন্টু b1 হচ্ছে জে ক্রস আই, প্রত্যেকটা লিখলাম। লেখার পর দেখো আই ক্রস আই মানে কত, আই ক্রস আই মানে 0 ভেক্টর, তার জন্য এটা 0 ভেক্টর হয়ে যাচ্ছে। a1 b2 ইন্টু কত, যে আই ক্রস যেটা দেখো কীভাবে লিখছি, আই জে কে লিখলাম,
তাহলে আই ক্রস জে মানে কত? এইভাবে খুললে পজিটিভ হবে, উল্টো দিকে খুললে নেগেটিভ হবে। আই ক্রস জে মানে হচ্ছে কে, তাহলে আই ক্রস জে মানে হবে এখানে কে প্লাস B1 B3 আই ক্রস কে উল্টো ঘুরছে, তার জন্য হচ্ছে মাইনাস জে, অর্থাৎ A1 B3 মাইনাস জে। তারপরটা কথা হচ্ছে দেখো A2 B1 জে ক্রস আই উল্টো ঘুরছে, তাই মাইনাস কে প্লাস A2 B2 এটা জিরো ভেক্টর হবে, কারণ জে ক্রস জে মানে জিরো ভেক্টর। A2 B3 জে ক্রস কে মানে আই হবে প্লাস A3 B1 কে ক্রস আই মানে জে প্লাস A3 B2 কে ক্রস জে উল্টো ঘুরছে মানে মাইনাস আই প্লাস A3 B3 মানে জিরো হবে। আচ্ছা, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, যদি আইটা কমন নিই, নিলে হচ্ছে A2 B3 মাইনাস B2 A3 ইন্টু আই প্লাস যেটা যদি কমন নিই A3 B1 বা মাইনাসটা যদি কমন নিই মাইনাস A1 B3 মাইনাস B1 A3 ইন্টু জে প্লাস কেটা যদি কমন নিই A1 B2 মাইনাস B1 A2 ইন্টু কে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি না এইভাবে ডিটারমিনেন্ট আকারে, আই জে কে যদি লিখি পরপর, তাহলে A1 A2 A3 B1 B2 B3 লিখতে পারছি কেন দেখো, আই ইন্টু কত A2 B3 মাইনাস B2 A3 এসছে, মাইনাস জে ইন্টু কত A1 B3 মাইনাস B1 A3 এসছে, প্লাস কে ইন্টু কত A1 B2 মাইনাস B1 A2। অর্থাৎ আমাদের যদি দুটো ভেক্টর এইভাবে দেওয়া থাকে, তা ক্রস প্রোডাক্ট কীভাবে বের করবো? ক্রস প্রোডাক্ট বের করবো আমরা যদি আই জেকে লিখে দেবো আর তারপর সবগুলো পরপর লিখে দেবো। অর্থাৎ কেমন হবে, যদি এ সমান সমান আই প্লাস 2j প্লাস কে যদি 3k যদি হয়, আর বি ভেক্টর সমান সমান যদি হয় 3i প্লাস জে 4j প্লাস 5k যদি হয়, তাহলে এ ক্রস বি সমান কী লিখতে পারবো? এ ক্রস বি সমান সমান লিখতে পারবো আই জে কে 1 2 3 3 4 5। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এ ক্রস বি নট ইকাস টু বি ক্রস এ, আমরা লিখতে পারি বি ক্রস এ কে মাইনাস এ ক্রস বি লিখতে পারি। যেমন দেখেছি একটু আগে দেখেছিলাম আই ক্রস কে মানে কী লিখেছিলাম মাইনাস কে ক্রস আই ক্রস কেটাকে লিখেছিলাম মাইনাস কে ক্রস আই, এইভাবে লিখতে পারবো। এবার দেখো, যদি একটা সামান্তরিক ক্ষেত্রফল বের করা বলা হয়, একটা সামান্তরিক আছে মনে করো এবিসিডি একটা সামান্তরিক আছে, তার দুটি সন্নিহিত ভেক্টর দেওয়া আছে, এটা এ ভেক্টর দেওয়া আছে, এটা বি ভেক্টর দেওয়া আছে। অর্থাৎ কত মড এবি ভেক্টরটাকে ধরলাম আমি কত মড এ ভেক্টর, আর মড এডি ভেক্টরটাকে ধরলাম কত মড বি ভেক্টর। তার যদি হয় এখানে যদি লম্ব অঙ্কন করি, তো লম্ব অঙ্কন করে কী পাচ্ছি, এটা যদি পি নাম দিই, তাহলে দেখো এটা থিটা যদি এদের মধ্যে অতিক্রম যদি থিটা হয়, তা সাইন থিটা সমান কত লম্ব অতিভুজ মানে পিডি বাই এবি, পিটি বাই এডি, তার পিডি সমান কত এডি কস থিটা এডি সাইন থিটা, তাহলে মড পিডি সমান কত মড এডি সাইন থিটা। আচ্ছা, মড এডি সাইন থিটা এডি মানে কত ধরেছেন বি ভেক্টর মড বি সাইন থিটা। অর্থাৎ যদি এই সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্রকে সমান্তর বাহুদের একটি দৈর্ঘ্য, সুতরাং ক্ষেত্রফল সমান কত এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে সমান্তর বাহুদের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য এবি ধরলাম মড এবি ইন্টু কত ডিপি মড ডিপি ধরলাম, তো মড এবি ইন্টু মড ডিপি মানে কত পেলাম আমি মড বি সাইন থিটা, এটাই লিখতে পারি হচ্ছে মড এ ক্রস বি, এ ক্রস বি। অর্থাৎ দুটি ভেক্টর যদি দেওয়া থাকে কোনো আয়তক্ষেত্রের বা সামান্তরিকের বাহু বরাবর দুটি ভেক্টর দেওয়া থাকলে তাদের ক্রস প্রোডাক্ট করে মড করলে যেটা আসবে সেটাই তার ক্ষেত্র। এ আর বি ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমি তাদের মধ্যবর্তী কোণ যে থিটা বের করতে হয়, আমরা কস থিটাতে একটা সূত্র শিখেছি, সাইন থিটার সঙ্গে কী লিখতে পারবো মড এ ক্রস বি বাই মড এ মড বি, এটা যদি সাইন থিটা দিয়ে যদি বের করো তাহলে মড এ ক্রস বি বাই মড এ মড বি করলেও আমরা এই কোণটা নির্ণয়, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমি দেখেছি যদি থিটার 0 ডিগ্রি হয় অর্থাৎ তারা সমান্তরাল হয়, তখন কী পেয়েছিলাম, এ ক্রস বি সমান 0 ভেক্টর। যদি A1i প্লাস A2j প্লাস A3k
একটা এ ভেক্টর আছে, বি ভেক্টর যদি হয় b1i প্লাস b2j প্লাস b3k যদি থাকে, তবে এরা সমান্তরাল হলে কী হবে, যদি এ ও বি সমান্তরাল হবে, এ ও বি সমান্তরাল হলে আমরা লিখতে পারবো, সমান্তরাল হলে কী লেখা যায়, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। আচ্ছা, ভেক্টর তোমাদের ক্রস প্রোডাক্টে এই আছে। আর এরপরে তোমরা অঙ্ক করো, এটা ভালো করে দেখো, দেখে ভালো করে অঙ্ক করো।